সুনামগঞ্জের হাওর অঞ্চলে বৈশাখ মানেই ছিল সোনালী ধানের মর্মগন্ধ আর উৎসবের আমেজ। কিন্তু এবারের চিত্র একেবারেই উল্টো। যে ধান গড়ে তুলে বছরের শেষে নিশ্চিন্তে ঘুমানোর কথা ছিল কৃষকদের, সেই ধান এখন কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের লাখো কৃষকের চোখে এখন কেবল অনিশ্চয়তার জল। টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে হাওরে যখন সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, তলিয়ে গেছে কৃষকের সোনালী স্বপ্ন, ঠিক তখনই আজ মধ্যনগরে পাহাড়ি ঢলের তোড়ে মধ্যনগরের এরনবিল হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল। কৃষকরা যখন কাস্তে হাতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ভেঙে যায় মধ্যনগরের বাঁধ। ঠিক একই চিত্র সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরে ফসল রক্ষা বাঁধের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এতে বিপাকে পড়েছেন তাহিরপুর উপজেলার হাজারো কৃষক। এ চিত্র শুধু যে মাঠে তা নয়, দুর্যোগ হানা দিয়েছে কৃষকের আঙিনাতেও। শাল্লা উপজেলার কৃষকরা গতকাল যেই খলায় শুকিয়েছিলেন ধান, আজ তা ভারী বৃষ্টিতে সেই খলা ছোটখাটো জলাশয়ে পরিণত হয়েছে। সারা বছরের আহার চোখের সামনে পচে যাচ্ছে, কিছুই করার থাকছে না কৃষকদের। এই সংকটকালীন মুহূর্তে কেবল কৃষকরাই নয়, বাড়ির কৃষানি থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নেমে পড়েছেন নিজেদের শেষ আহারটুকু বাঁচাতে। আমরা ভাই যে অবস্থা, এখানে তো খাল ফাট না দিয়ে আমরা ছুটির গাওয়ারও বৃষ্টি হলে ভালো লাগে ভাই, বুক পানি খেত কারণ লাগছে। খেত কাটার কারণে আমার অর্ধেক মানে আটকে খেতে সব খাত আটকে খেতে মানে সার খেতেও মানে চলে গেছে গা, অবস্থা খুব খারাপ। যাও খেত কিছু খাড়ছি, এখন বৃষ্টির কারণে ধান হইতে না, মন হইতে পারে না, অবস্থা খুব খারাপ। রাত্রে ঘুমাইতাম মানে এই ধান ফরো রাত্রে ঘুমাই দিন কাজ করতাম মানে খুব মারাত্মক অবস্থা, বিপজ্জনক অবস্থা আছে আমরা। 3 দিন যাবৎ মেঘ দিতে আছে, দিনে রাইতে 3-4 কেজি জমি খাচ্ছি, রোদের লেগে ধান শুকাইতে পারতাছি না। বৃষ্টির পানিতে গাঙ্গ পানি বাড়তাছে, মানে কৃষকরা বড় বিপদ আছে। মানে সরকারের কাছে একটাই সাহায্য চাইতাছি, সরকার কৃষকের পাশে দাঁড়াক, কৃষকের সাহায্য করুক। এবারের বৈশাখ যেন নানামুখী সমস্যা নিয়ে হাজির হয়েছে কৃষকদের জীবনে। জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ার কারণে বাইরের জেলা থেকে শ্রমিকরা এসে কাজ করতে অনীহা প্রকাশ করছেন এবং খোলা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতের প্রাণহানির ভয়ে শ্রমিক মাঠে নামতে সাহস পাচ্ছেন না। ধান কাটার যন্ত্র চালানোর মতো পর্যাপ্ত ডিজেল বা জ্বালানি তেলের অভাবেও পরিস্থিতি করছে আরো জটিল। সব মিলিয়ে বলা যায়, এবারের বৈশাখ সুনামগঞ্জের কৃষকদের জন্য শ্রমিক সংকট, বজ্রপাত আতঙ্ক আর জ্বালানি সংকট নিয়েই হাজির হয়েছে। কৃষি বিভাগ ও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সুনামগঞ্জের আকাশে। এর ফলে জলাবদ্ধতা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন কৃষি অধিদপ্তর। পরিস্থিতি মোকাবেলায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। বলা হয়েছে 80% ধান পাকার সাথে সাথেই কর্তন করার, এবং তারা জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদ আছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই। ধান কাটার মৌসুম চলছে। আজ পর্যন্ত আমাদের অর্জন হয়েছে হাওরে 52% এবং নন হাওরে 8.5%। এভারেজে আমাদের 41% অর্জিত হয়েছে। তো গত 2 দিনে বৈরী আবহাওয়া ধান কাটার গতি কিছুটা কমেছে, কিন্তু এই বৃষ্টির মধ্যেও যেহেতু কৃষকের প্রধান ফসল ধান, এটা তাদের খোরাকের একটা বিষয়, সেই জন্য বৃষ্টি যখনই বন্ধ হয়ে যায় কৃষকরা ধান কাটা শুরু করে। এবং আজকে আবহাওয়াটা বিরূপ। এর আগে পর্যন্ত ধান কাটার অগ্রগতি ভালোই ছিল। এ পর্যন্ত যদি আমাদের এই আবহাওয়াটা 4-5 দিন থাকতো, তাহলে হয়তো আমরা ধান কাটা প্রায় 80% বা 85% এগিয়ে যেতে পারতাম। তো সেই জন্য বৈরী আবহাওয়ার মধ্যে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে মাঠের ধান 80% পেকে গেলে যাতে কৃষকরা ঘরে তুলে ফেলে, অন্তত মাড়াই করতে না পারলেও কৃষকরা যাতে অন্তত ধানটা কেটে উঁচু জায়গার মধ্যে রাখে, যেহেতু আগাম বন্যার একটা সতর্ক বার্তা পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আসছে, এবং যার লক্ষণ আমরা হলো আজকে সারাদিন দেখতেছি থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তো এই জন্য আমাদের কৃষকদের পরামর্শ হলো যে কোনো অবহেলা না করে পাকা ধান যাতে কর্তন করে অন্তত সে উঁচু জায়গায় সংরক্ষণ করে। হাওরের সৃষ্ট জলাবদ্ধতা আর পশ্চিম আকাশে কালো করে আসা বজ্রপাতে মৃত্যুর মিছিল আজ কৃষকের ঘাম আর ত্যাগের ফসলকে গিলে খেতে চাইছে। এখন দেখার বিষয়, প্রকৃতির এই তাণ্ডব ছাড়িয়ে কতটুকু ফসল গোলায় তুলতে পারেন সুনামগঞ্জের অদম্য কৃষকেরা। তামিম রায়হান, FTV, সুনামগঞ্জ।